ধরেন আপনি কোনো একটা ছাত্র সংগঠনের একটা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আপনার ক্যাম্পাসে আপনার দলের হাজার খানেক নেতাকর্মী আছে। তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন শুরু করা যাক। এখন প্রশ্ন হচ্ছে, এই 1000 ছাত্রছাত্রীদের নিয়ে আপনি কি করবেন? দুটি মডেল দিয়েছেন মির্জা গালিব। আপনি এক সপ্তাহে 2-3 দিন এদেরকে সাথে নিয়ে একটা করে মিছিল করবেন, ঝাঁঝালো কণ্ঠে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রকম্পিত করবেন। আর প্রতিদিন এদের অনেককে আশপাশে নিয়ে ক্যাম্পাসে হাঁটবেন, যাতে দেখলেই বোঝা যায় আপনি অনেক বড় নেতা। এই মিছিল আর শোডাউনের পিছনে যে সময়গুলো যাবে এইটার আসলে কোনো ইউটিলিটি নেই, বরং স্লোগানের শব্দে কিছুটা সাউন্ড পলিউশন হবে আর লাইব্রেরিতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। মডেল 2, আপনি 12টা বই বাছাই করবেন, ভালো ভালো বই, সাহিত্য, দর্শন, ধর্ম বা ইতিহাসের উপর। তারপর 1000 ছাত্রছাত্রীকে 10 জন করে 100 গ্রুপে ভাগ করে দিবেন। প্রত্যেক গ্রুপ প্রতি মাসে একটা করে বইয়ের উপর পাঠচক্র করবে। তারপর নিয়মিত কিছু ওয়ার্কশপ আয়োজন করবেন, যেখানে ক্রিয়েটিভ রাইটিং, ইংলিশ স্পোকেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রোবোটিক্স এইসব শেখাবে। পাশাপাশি বিতর্ক, গান, আবৃত্তি, তেলাওয়াত এইসব শেখার জন্য ক্লাব বা ওয়ার্কশপ চালাবেন। প্রতি মাসে একবার করে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবেন। এই মডেলে মিছিল, মিটিং, স্লোগান থাকবে না বা কম থাকবে, কিন্তু সময়গুলো কাজে লাগবে। দলের প্রত্যেক কর্মীর জ্ঞান, যোগ্যতা আর দক্ষতার উন্নতি হবে। এই মডেলটা হইল ট্র্যাডিশনাল প্রকাশ্য রাজনীতি, প্রথম মডেলটা। কিন্তু এই রাজনীতির মধ্য দিয়ে আধুনিক প্রতিযোগিতামূলক দুনিয়ার সামনে আগানো সম্ভব না। আর দ্বিতীয় মডেলটা হলো একটা ক্রিয়াশীল গঠনমূলক ছাত্র রাজনীতির মডেল। এইটাতে আওয়াজ কম বলে অনেকের কাছে গুপ্ত রাজনীতি বলে মনে হতে পারে, কিন্তু ছাত্র রাজনীতির এই মডেলটাই কি আমাদের অধিক প্রয়োজন না? বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।